অবস্থান করছি চট্টগ্রামে যারা কোটা বিরোধী আন্দোলন করছে সেই আন্দোলনের সামনে অবস্থান করছে। একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আজকে অর্থাৎ বিকেল 4:30 থেকে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন আজকে বিকেল 4:30 থেকে শুরু করে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করেছে প্রচুর পরিমাণ আমরা ছাত্রছাত্রীরা লক্ষ্য করেছি। কয়েকদিন থেকে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে কিন্তু এই আন্দোলন চালিয়েছে আমরা দেখেছি। তো দর্শক আসলে যেমনটি বলছিলাম আজকে বিকেল 4:30 থেকে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আসলে কয়েকজন যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন অতি শীঘ্রই যেন এই 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 কোটা প্রত্যাহারের দাবি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে যদি একজন একটু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা এই আন্দোলন আসলে কখন থেকে চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোটা প্রথার বিরুদ্ধে আমাদের মূল উদ্দেশ্য। কারণ যে যুদ্ধটি হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে গিয়ে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কারণে আমাদের দেশে বৈষম্য নিরসন হয়েছিল। কিন্তু এখন বর্তমানে সেই কোটা দিয়ে আবার সেই বৈষম্যটিকে ফিরিয়ে আনা হয়েছে। আমরা চাই না এই বৈষম্যটি থাকুক, সবার মেধার মূল্যায়ন হোক। মেধার মূল্যায়ন হওয়ার মাধ্যমে দেশের মধ্যে মেধার মাধ্যমে মানুষের মধ্যে চাকরি স্থায়ী হোক, আমরা এটাই চাই। দর্শক আসলে যেমনটি বলছিলাম এখানে যারা আন্দোলনকারী রয়েছে ছাত্রছাত্রী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা মেধার বাছাই করে যেন তারা পরীক্ষা দিতে পারে এমনটাই তারা দাবি জানাচ্ছেন। অর্থাৎ সরকার যতদিন পর্যন্ত কোটা দ্রুপ করবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটা জানিয়েছেন আন্দোলনকারীরা। তো এই ছিল আন্দোলন থেকে আমার সর্বশেষ সংবাদ।